परम प्रेममय श्री श्री ठाकुरेर चरणे कोटि कोटि प्रणाम। परमाराध्या जगत जननी श्री श्री बरमार चरणे कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदार चरणे कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद आचार्य देवेर चरणे कोटि कोटि प्रणाम। एवं परम दयालेर पुतो पांजाधारी तार बाहकबृंद एवं दादारा मायरा प्रत्येकके आंतरिक आनंदित जयगुरु। आज के देखुन श्री श्री ठाकुरेर कथा এটা বলতে গেলেই বর্তমান যুগ নিরিখের কিছু কথা বলতে হয় যে দেখুন বর্তমান যে যুগটা চলছে স্বার্থ অর্থ এই হচ্ছে জগতের মূল। দেখবেন আজকে সর্বত্র এই জয়ধ্বনি চলছে যে আপনারা চারপাশটায় তাকিয়ে দেখুন ঘুষ দিয়ে চাকরি পাওয়া। আজকে চারপাশটায় তাকিয়ে দেখুন একে অপরকে কুৎসা করা, একে অপরের বিরুদ্ধে কথা বলা, সংসারগুলোতে ক্রমবর্ধমান অশান্তি বিচলতা সৃষ্টি। এই সমস্ত কিছুর সমাধান একমাত্র যিনি করতে পারেন আমাদের সকলের উচিত এই জন্যই এই যে সবার পূরণ করেন যিনি তারই মুখে বিধির বাণী সমস্ত বৈশিষ্ট্যের পূরণকারী আপুরয়মান বৈশিষ্ট্যপালী শ্রী ভগবান শ্রী শ্রী ঠাকুর তার শ্রীচরণে দীক্ষা গ্রহণ করা। এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র পথ। এছাড়া জীবনে আর দ্বিতীয় কোনো পথ নেই। আমাদের প্রত্যেকের উচিত আজকে দেখুন যেভাবে যুগ পাল্টাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পোস্ট মডার্নিজমের কথা বলছি, আমরা উত্তর আধুনিক যুগের কথা বলছি, কিন্তু আমাদের মধ্যে পশুত্ব শক্তির বিকাশ হচ্ছে। ঠাকুরের থেকে বাঁচানোর জন্য আমাদের বললেন, পথ দিলেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। যজন মানে আমি যখন দীক্ষা নিয়েছিলাম দেখুন বহু মানুষ বিহার সৎসঙ্গ কেন্দ্র, মন্দির উপাসনা কেন্দ্র, উপযোজনা কেন্দ্র এগুলোর সাথে যুক্ত আছেন, যান, কিন্তু মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হচ্ছে দেখুন আমরা যখন দীক্ষা নিয়েছিলাম ঋত্বিক দাদা আপনাকে বলেছিলেন আপনাকে হারমোনিয়াম বাজিয়ে গান করতে হবে। আমরা ভক্ত চিনছি আজকে এইভাবে। আজকে আমাকে কি বলেছিলেন তোমাকে না খোল বাজানো শিখতে হবে, আমাকে কি বলেছিলেন তোমাকে না ঠাকুরের বড় বড় বুকনি দিতে হবে। আমাকে কিচ্ছু বলেননি। আমাকে যখন দীক্ষা দিয়েছিলেন আমাকে শিখিয়ে দিয়েছিলেন কি করে নাম করতে হবে। জীবনের সর্ব সমস্যার সমাধান যারা চাইছেন, কষ্টগুলোর উপশম করতে চাইছেন, হাজারো কষ্টের মধ্যে একটাই আশার আলো, আমার ঠাকুর আছেন, আমার ঠাকুর আছেন, আমার চিন্তা নেই, ভয় নেই। হাজারো দুঃখের মাঝে করোনায় সন্তান হারিয়েছেন মা, সন্তান হারানোর যন্ত্রণার কি সান্ত্বনা দেওয়া চাই বলুন তো? যন্ত্রণার মধ্যে যন্ত্রণা কাতর, বুকে পাথর চাপা দিয়ে মা কাঁদছেন, তার মধ্যেও ঠাকুরকে ডাকছেন, ঠাকুর ছেলেটাকে তুমি ভালো রেখো, ও যেখানেই থাক তোমার চরণে আশ্রয় দিও ঠাকুর। ব্যথাতুর মায়ের সান্ত্বনা হয়ে উঠেছেন ঠাকুর। আমাদের জীবনে ঠাকুরের উপযোগিতা ঠিক এইখানে। প্রাণের আরাম, তিনি আমাদের প্রাণের আরাম। তাই ঠাকুরের কথা বলতে গেলে এটা এক সমুদ্রের কথা, সমুদ্রের জলের পরিমাপ করার মতো। কোথায় বলবো, কোথায় শেষ করব বুঝতে পারছি না। তিনি হচ্ছেন সেই মহাসমুদ্র, প্রেম ও সমুদ্র। আজকে তাই দেখুন আমাদের জীবনে তাকে প্রয়োজন। ওই ঋত্বিক দাদা যে দীক্ষা দেওয়ার সময় বলে দিয়েছিলেন নাম করতে হয়, নাম 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 নামৈব কে বলম কল্লৌ নাস্তৈব গতিরন্যথা কলিযুগে নাম বিনে ধর্ম নাই আর সর্বশাস্ত্র সার নাম, নাম করো সার। নাম করলেই উদ্ধার হওয়া যাবে, একমাত্র নাম। ঠাকুর বললেন যেই নামের মাধ্যমে আমি অন্তরে অন্তরে জেগে উঠব, ভয় নাই, চিন্তা নাই, রভি অভি অভি। এই নামের মধ্য দিয়েই তিনি জেগে উঠবেন। নামের সঙ্গে নিত্য তিনি বিরাজমান হয়ে আছেন। এই নামময় হয়ে থাকলে উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। উষায় নিশায় মন্ত্র সাধন, এই মন্ত্র সাধন, উষায় নিশায় চলায় ফেরায় জপ, এগুলো করার মধ্য দিয়ে একটা মানুষের মধ্যে সাত্ত্বিক ভাব ফুটে উঠবে।
আমি নিরামিষ খাই, আমি সস্তায়নী করি, এমন অহংকার বহু মানুষের আছে, অথচ তার মধ্যে সাত্ত্বিক ভাব ফুটে ওঠেনি, তার মধ্যে হিংসা, তার মধ্যে কাম ক্রোধ, এগুলো একদম গিজগিজ করছে। ঠাকুর বললেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমার ঠাকুরত্ব জাগবে কি করে? এর জন্যই তো এই সাধনা, ঠাকুরের কাছে এসেছি, স্কুলে ভর্তি হয়েছি সৎসঙ্গের, মানুষ তৈরির কারখানা। আমি কেমন করে মানুষ হব? আমার মধ্যে এত ভুল, আমার ব্যক্তিগত জীবনে আমার ভুলে ভরা জীবন। নিয়ত প্রার্থনা করা, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, সেবাপটু, কামলোভ, জিত বসি, অস্থিবৃদ্ধি, যাজন, জৈত্র, প্রেম পুষ্ট, চিরচেতন, অজর অমর, তোমার সন্তান, প্রণাম লও, আমায় গ্রহণ কর প্রভু। পরম পূজ্য বাদশিশি বর্দা বলছেন, এই গুণগুলো একটাও আমাদের মধ্যে নেই। আমি অক্রোধী, আমার রাগ নেই, হয় নাকি? আমি তো এখনও এই অক্রোধীটাই হতে পারছি না, বাকিগুলো পরে। তাহলে কেন এইগুলো রোজ বলছি? এগুলো বলতে বলতে একটা সময় এই গুণগুলো আমাদের আয়ত্তে আসবে। এই নাম করতে করতেই যে নামময় হয়ে থাকবেন সকালবেলায় সব সময়, এই কথাটা যত সহজে বলে দিচ্ছে অত সহজ নয়। রেগুলার হতে হতে একটা সময় তখন দেখবেন প্র্যাকটিস হয়ে গেছে। একটা সময় সব সময় আমরা নামের মধ্য দিয়ে যাচ্ছি, আর সব সময় নামের মধ্য দিয়ে যখন যাব তখনই সেই নিত্যানন্দ, নিত্য আনন্দ স্বরূপ তাকে উপলব্ধি করা যাবে। আর কি হবে? এই নিত্য আনন্দ যখন আমরা লাভ করতে পারবো সবসময় নামের মধ্য দিয়ে, প্রভু আছেন, এই ঠাকুর হচ্ছে উপলব্ধির জিনিস, তখন দেখবেন আমরা যেগুলোকে অলৌকিক ঘটনা বলি, অবিশ্বাস্য বলি, সেই সমস্ত ঘটনা এই নামের গুণে ঘটতে থাকবে। নামের গুণে জগাই মাধাই পেয়েছিল সোনার নিমাই, আছে না? তাই নামই হচ্ছে সার জগতের, নাম ছাড়া এই জগতে কিছু নাই। আর ঠাকুর তিনি দেখুন, একটি কুকুর একবার তাকে কতগুলো বাইরের কুকুর তাড়া করেছে। তা কুকুরটা ছুটতে ছুটতে গিয়ে ঠাকুরের ওই চৌকির তলায় ঢুকে গিয়েছে। ঠাকুর হেসে বলছেন, এই কুকুরটা যেটা বোঝে অনেক মানুষ ওটা বুঝল না, যে ঠাকুরের ওই চরণতল, ঠাকুরের ওই খাটের তলাটা, ঠাকুরের ওই চরণতল যে নিরাপদ আশ্রয়, এখনো জগতের বহু মানুষ বুঝছে না। আমরা ভাবি তিনি মূর্তি, আমরা ভাবি তিনি ছবি। যে যথা মাং প্রপদ্বন্তে ত্বাং ততৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে পার্থ মনুষ্যে সর্বস্ব। বলছেন, হে পার্থ, আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করি, যে তাকে যা ভাবে আমি তাই। ঠাকুর তাই বললেন যে কাঁঠাল পাতা দিয়ে ভজলে পরে ছাগল হয়ে পাতা খায়। যে তাকে যেমনভাবে ডাকছে, যারা বিশ্বাস করে না, যারা কুকথা বলছে, যারা বলে তোমাদের ঠাকুরকে শুধু সকালবেলা উঠে পয়সা দিতে হয়, তাদের কাছে তিনি তাই, তারা বুঝতে পারেনি। যারা তার কাছে গেছে, যারা তার সকাশে গিয়ে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলছে, তারাই বুঝতে পারে তিনি কি। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, তার জন্য কিছু না করলে টান হবে না। দেওয়ায় বাড়ি পীড়িত, নেওয়ায় বিপরীত, ঠাকুরের কথা। তা সেই মহাসমুদ্রের কথাই তো রাতের পর রাত, দিনের পর দিন বলে গেলেও শেষ হবে না। তো আজকে দীক্ষার সময় যে কথাটা বলছিলাম, যে আমাকে যে চাবিটা দিয়েছিলেন, যে আমাকে তালাটা খুলতে হবে, কি নাম দিয়েছিলেন? নাম। সেই নাম সাধনা করা, যজন যাজন ইষ্টভৃতির কথা, এই শুরুটাই হচ্ছে নাম সাধনা করা, যজন করলে তাকে জানা যাবে। এবার যেই আমার জানা যাবে, যখন প্রকৃতই আমরা জানতে শুরু করব, আমার হৃদয়টা আকুলি বিকুলি করবে তার কথা বলার জন্য। গীতায় ভগবান বললেন, মদ যাজি মাং নমস্কুরু, বলছেন আমার কথা যাজন করো, আমাকে নমস্কার করো। সে কথাই ঠাকুর বললেন যাজন করার কথা। এই যাজন করার মধ্য দিয়ে বহু রোগের উপশম হয়। আমার খুব মনে পড়ছে, এক ভক্ত গিয়েছেন ঠাকুর বাড়িতে, তার বাড়ির লোক গিয়ে অভিযোগ করছেন আচার্য সমীপে ধূমপান ছাড়তে পারছেন না। খুব ভালো প্রশ্ন। যখনই ওই বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করেন, পেটটা ঢাকের মতো ফুলে যাচ্ছে, পারছেনই না ছাড়তে। একটা সহজ সমাধান করে দিলেন,
বললেন সারাদিন প্রচুর প্রচুর যাজন করুন, ঠাকুরের কথা বলুন, আর যখনই খেতে ইচ্ছে করবে তখনই একটু পান মৌরি চিবোবেন আর ঠাকুরের কথা বলতে শুরু করবেন। সেই ভদ্রলোক একদম অবিশ্বাস্য ঘটনা, কিছুদিনের মধ্যে নিরাময় হয়ে গেলেন। তাই এইরকম বহু ঘটনা আজও ঘটে, অঘটন আজও ঘটে। বহু রোগের নিরাময় হয়ে যায় এই যাজন ক্রিয়ার মধ্য দিয়ে। বিজ্ঞান বলছে আপনি যখন যাজন করবেন, ঈশ্বরের কথা বলবেন, আপনার দেহ মন এমনভাবে বিন্যস্ত হয়ে যায়, আপনার শরীরের পালস রেট এমনভাবে বিন্যস্ত হয়ে যায়, দেখবেন আপনার শরীর মন অনেক বেশি স্ফূর্ত হয়ে পড়ে, অনেক বেশি। যারা সৎসঙ্গে নিয়ত সৎসঙ্গে যান, দেখবেন সৎসঙ্গ আসরের মধ্যে একটা ভাবের পরিবেশ সৃষ্টি হয়। এই ভাবের পরিবেশ, এই ভাবগ্রাহী জনার্দন আমরা বলি, তো সেই জনার্দন যেখানে আবির্ভূত, সেই ভাব গ্রহণ করলে দেখবেন শরীর মন একটা রিফ্রেশ হয়ে যায়। যখন বাড়ি ফিরবেন সৎসঙ্গ আসর ছেড়ে, দেখবেন আপনি যে কিছু একটা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, এটাই সেই প্রসন্নতা, এটাই সেই প্রসাদ। তো আসুন আমরা প্রত্যেকেই যজন যাজন তার কথা বলা পাগল হয়ে থাকি। কখন তার কথা দুটো মুখ ফুটে বেরোবে, ভেতরে যেন সেই ভাত ফোটার মতো টকবক করে ফুটছে, কখন তার কথা বলবো, তার কথা বলে তৃপ্তি, শুনে আনন্দ। আর হচ্ছে ইষ্টভৃতি, মহাযজ্ঞ। ইষ্টভৃতি পঞ্চমহাযজ্ঞের সমান। বাস্তবভাবে, খুব সহজভাবে বলবো যে বাস্তবভাবে তার জন্য কিছু করা। ঠাকুর বললেন এক জায়গায়, পাখি পুষলে তাকেও দানা খাওয়াতে হয়, আর তুমি মনি জীবনে গুরু গ্রহণ করেছো, তোমার কি কোনো দায় নাই? কথাটা কত বড় সত্যি কথা। আমরা বাড়িতে কুকুর পুষলে, পাখি পুষলেও তাকেও তো টাইম টু টাইম তার পরিচর্যা করতে হয়। আর জীবনে গুরু গ্রহণ করেছি, গুরু মানে কি ছবি, ঠাকুরকে জীবনে গ্রহণ করেছি, তার প্রতি কি কোনো আমার দায়বদ্ধতা নেই? তা আমার মনে হয় এগুলো বাস্তবভাবে ভাবতে হবে। যারা বলেন টাকা দিয়ে ঠাকুরকে ডাকবো কেন, তাদের উদ্দেশ্যে বলবো, ছেলেকে স্কুলে ভর্তি করতে যান, টাকা ছাড়া হবে? বাবা মাকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। অনেকে বলেন ঠাকুরকে আমি ভক্তি করি, কিন্তু ওই টাকা পয়সার মধ্যে আমি নেই বাবা, টাকা দিয়ে দিতে পারবো না। কেমন ঠাকুর, রোজ সকালে টাকা দিতে হবে? আপনার বাবা মাকে আপনি খুব ভালোবাসেন, অথচ তাদের খাই খরচ দেন না, তাদের প্রয়োজনে ওষুধ কিনে দেবেন না। এমন করুন দেখিনি, বাবা মা বলবো অমন ছেলের আমার দরকার নেই। আপনার স্ত্রীকে আপনি খুব ভালোবাসেন, তার কাপড় চোপড়, তার গয়নাগাটি, তার প্রয়োজন আহার আদি সমস্ত কিছু বন্ধ করে দিয়ে দেখুন তো 2 মাস আপনার সঙ্গে কেমন ব্যবহার করে। তাই আগে করতে হবে, করলেই হবে, বলেই পাওয়া যাবে। করো, হও, পাও। এগুলো দেখুন তত্ত্ব কথার মতো কথা নয়, প্র্যাকটিক্যাল। যে করেছে সে জেনেছে, খাবার যে খেয়েছে সেই বুঝেছে স্বাদ। তাই অবিশ্বাসের কিচ্ছু নই, বিশ্বাসীর ব্রহ্ম হই, অবিশ্বাসীর কিচ্ছু নই, তিনি বলছেন। তাই আসুন আমরা প্রত্যেকে একদম সশ্রদ্ধ চিত্তে, ঠাকুরের কথাই বললে শেষ হবে না, অসীম সমুদ্রের কথা, আমরা তার চরণে সমাগত হই। পুরুষোত্তম সে যে চির অতন্দ্র, সর্বদা চির জাগ্রত, তিনি সব সময় চেয়ে আছেন আমাদের দিকে। কখন আমরা তার অধম সন্তান, এই ভুলে ভরা জীবনে নিজেরা পাপ করছি, অন্যায় করছি, কখন আমরা পরিশুদ্ধ হয়ে তার কাছে যাব? হাত বাড়িয়ে রেখেছেন প্রত্যেকের জন্য, আমরা শুধু তার কাছে যেতে হবে, তিনি কোলে তুলে নেবেন। তবেই বোঝা যাবে জীবন কত মধুময়, তবেই বোঝা যাবে জীবন কত আনন্দময়। আসুন আমরা ঠাকুরকে হৃদয় সিংহাসনে বসাই, তাহলেই দেখবেন আমরা আর কোনো অন্যায় করতে পারবো না। অপরকে কষ্ট দিতে গেলে নিজের মনেই ব্যথা লাগবে। কবে আমি এমন হব আমায় দেখে বলবে লোকে আছে প্রাণবল্লভ। আমরা আসুন হয়ে উঠি, ঠাকুরের হয়ে উঠি। আমরা কথায় কথায় বলি আমার ঠাকুর, আমার ঠাকুর। আমার ঠাকুর কি? ঠাকুরের আমি কিভাবে হব, এটাই আমাদের সাধনা হোক। আমরা তার কুকুর, আমরা কি করে তার পালিত কুকুরের যোগ্য হতে পারবো? ওই দেখি ঠাকুর বাড়িতে মাঝে মাঝে 2-1টা কুকুর ঘুরে বেড়ায়, আমি ভাবি এদের যোগ্য কবে হব? তা আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি জীবন জুড়ে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে, দরদি হয়ে। সবচেয়ে বড় কথা, ঠাকুর হচ্ছেন তার দয়া, তার দরদ, তার মায়া, মমত্ব,
ঠাকুর বললেন, তোমার দেহ মনে যতক্ষণ ব্যথা লাগে একটা পিপিলিকারও দুঃখ নিরাকরণের চেষ্টা করো। এতটা দয়াচার, এতটা দরদচার। তাহলে হৃদয়টাকে এতটা কোমল বানিয়ে আমরা সমাজে, সংসারে এগিয়ে চলার চেষ্টা করি, দেখবেন জীবন কত মধুময় হবে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরের কাছেই প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।